আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান নবীর মুখে খোদার আদেশ নিয়ে আপনাদের খেদমতে আরও একটিবার উপস্থিত হয়েছি। আল্লাহ করিম রব্বুল ইজ্জত আমাদের সকলকে কুরআনে মজিদ, ফুরকানে হামিদ এবং হাদিসে তৈয়বার শিক্ষানুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলী শান হল, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সলাতান। কিয়ামতের দিন আমার সবচাইতে বেশি একেবারে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে অধিক হারে আমার উপর দরুদ পাঠকারী হবে। কিয়ামতের দিন যে নবী পাক আলাইহিসসালামের নৈকট্য লাভ করবে, নিঃসন্দেহে সেই নবীজির দামানে রহমতে এতটাই সম্পৃক্ত হয়ে যাবে, শাফাতে মুস্তফাও পাবে, দিদারে মুস্তফা দ্বারাও ফয়েজ প্রাপ্ত হবে। আর নবী করিম আলাইহিসসালাম তার উপর বিশেষ দয়া করবেন, জান্নাতে প্রবেশও আল্লাহর রহমতে হয়ে যাবে। অধিক হারে দরুদ পাঠ আপনার অভ্যাসের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, কুল সম্পর্কিত আয়াতে মুবারকা যেখানে আল্লাহ তাআলা কুল ইরশাদ করেছেন, হে মাহবুব আপনি বলে দিন, তো সে আয়াতে মুবারকাগুলোর আলোচনা এখানে চলমান ছিল। আজ সূরা আরাফ থেকে সে আয়াতে মুবারকাগুলো বাছাই করা হয়েছে যেখানে কুল শব্দটি রয়েছে। আর মনে রাখবেন, কুলের পরের হুকুম অনেক সময় সেগুলো নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারেও ছিল, অথবা অনেক সময় তা মুমিনদের সাথে সম্পৃক্ত ছিল, অথবা অনেক সময় মুশরিক এবং কাফেরদের সাথে সম্পৃক্ত ছিল। তাদেরকে উদ্দেশ্য করা হতো যে তোমরা এই কাজগুলো ছেড়ে দাও আর এই কাজ করো। আর আজও আমরা যে আয়াতে মুবারকা নির্বাচন করেছি, তারপরে সেই কথাগুলো শুনব, বোঝার চেষ্টা করব যে আল্লাহ আমাদেরকে কোন কাজগুলো থেকে নিষেধ করেছেন আর কোন কাজগুলো করার হুকুম ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আর যখন কেউ বেহায়াপনা করে তো বলে থাকে যে আমরা আমাদের পিতৃপুরুষ থেকে, আপন বাপ দাদাকে এগুলোর উপর পেয়েছি, আর আল্লাহ আমাদেরকে এটার হুকুম দিয়েছেন। হে হাবিব আপনি বলে দিন, তাদেরকে বলে দিন কি, যে নিঃসন্দেহে কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ বেহায়াপনার হুকুম দেন না, আল্লাহ বেহায়াপনার হুকুম দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা কি আল্লাহর ব্যাপারে এই কথাগুলো বলো যে সম্পর্কে তোমরা জানো না? তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করো, মিথ্যা বলো যে আল্লাহ তোমাদেরকে এই কাজগুলোর হুকুম দিয়েছেন। ইরশাদ করলেন, কুল আমারা রব্বি বিল কিসত, হে মাহবুব বলুন তাদেরকে কি, যে আমার রব ন্যায়পরায়ণতার হুকুম দিয়েছেন, আমার রব ন্যায়পরায়ণতার হুকুম দিয়েছেন। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। ইরশাদ করা হলো, আপনি বলে দিন আমার রব আদলের হুকুম দিয়েছেন, আর এটাও অর্থাৎ এই হুকুমও দিয়েছেন যে প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের মুখমণ্ডল সোজা করো, আর ইবাদতকে তার জন্যই একনিষ্ঠভাবে তারই ইবাদত করো। কামা বাদাআকুম তাউদুন, তিনি যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন
সেভাবেই তোমরা ফিরে যাবে। তিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন, অতঃপর ওনার কাছেই ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যে কালিমা আর যা এই আয়াতে মুবারকার অংশ, বিশেষ করে যখন কারো মৃত্যু হয় তখন এটা পড়া হয়ে থাকে, তার অর্থ এটাই, তর্জমা এটাই যে আমরা এবং আমাদের কাছে যা কিছু রয়েছে এই সব কিছুই আল্লাহর জন্য। আল্লাহ এগুলোর মালিক, আর আমাদেরকে ওনার দিকেই ফিরে যেতে হবে, আমাদের ওনার কাছেই ফিরে যেতে হবে। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকা জাহেলি যুগে সেই কাফেরদের ব্যাপারে আল্লাহর এই হুকুম আসলো, আর এটা বর্ণনা করা হলো, তার তফসিরে বর্ণনা করা হয়েছে। যেটা কোন বিষয়ে ছিল? বলা হলো ওয়াইদা ফাআলু ফাহিশাতান, আর যখন তারা কোনো খারাপ কাজ করে, বেহায়াপনা তারা করে, আর বলে যে আমাদের বাপদাদারও এটা করেছে আর আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন। তো তার তফসির এটা বর্ণনা করা হয়েছে যে সেই সময় কাফেররা তারা উলঙ্গ অবস্থায় তারা কাবার তাওয়াফ করত। যখন তাদেরকে বলা হলো এটা বেহায়াপনা, তো বলতো যে আমরা তো আমাদের বাপদাদাকে অনুসরণ করছি, তারাও তো এটা করত, তো তারা এরূপ করত আর আল্লাহ তাদেরকে এই হুকুম দিয়েছেন, এজন্য আমরা এটা করছি। তো নবী পাক আলাইহিস সালামকে আল্লাহ ইরশাদ করলেন, কুল, হে আমার প্রিয় মাহবুব, আপনি তাদেরকে বলে দিন, ইরশাদ করে দিন, ইন্নাল্লাহ লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ ফাহেশা কাজের, বেহায়াপনার, খারাপ কাজের আল্লাহ একেবারেই হুকুম দেন না। আল্লাহ হুকুম দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, যে তোমরা কি আল্লাহর ব্যাপারে সেটা বলে যেটা তোমরা জানো না? মিথ্যা বলো, মিথ্যা প্রতিপন্ন করো। এতে আমাদের এটা বোঝা দরকার। আজ মানুষের মুখে এই কথাটা বেশিরভাগ শোনা যায়। আচ্ছা, আল্লাহ কুরআনে এটা ইরশাদ করেছেন, আচ্ছা আল্লাহও তো এটা বলেছেন। এটা অনেক সময় আজ আমরা মুসলমানেরাও এই ধরনের কথা বলে থাকি, ছোট বড় সবাই এটা বলে থাকে, কিন্তু এটা শুনে শুনে বলে, বাস্তব নয়। যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই এটা কি কোনো আয়াত, নাকি আয়াতের তর্জমা, কোনো হাদিসের তর্জমা, নাকি তার মফহুম, কিছুই বলতে পারে না, বাস এমনিতেই বলে দেয়। তো যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো বিষয়ে অথেন্টিক ধারণা না থাকবে, আমরা তার সম্পর্ক না আল্লাহর দিকে করব না রাসূলের দিকে করব। জি জি, হতে পারে সেই কথাটি ভালো কথা, এটা বলবেন না আল্লাহ এটা বলেছেন, না এমন নয়। যতক্ষণ আমরা জানতে পারবো না আল্লাহ এই ব্যাপারে এরকম বলেছেন, আর যতক্ষণ আমরা জানতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ব্যাপারে এটি ইরশাদ করেছেন, যখন জানাই নেই তখন বলবে না। ভালো কথা কোনো চিন্তা ছাড়াই বলে দেওয়া, কাউকে যদি এটা বলতে হয়, উদাহরণস্বরূপ মিথ্যা থেকে বাঁচতে, খারাপ থেকে বাঁচতে, এটা তো এমনিতেই বলা যেতে পারে, শরীয়তে এটা নিষেধাজ্ঞা রয়েছে। তো আমি এখানে বলছি কোনো নির্দিষ্ট বিষয়ে, এখন সেটার সম্পর্ক আল্লাহর দিকে করা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা, আর জ্ঞানও না থাকে, তো এমন করবেন না। এটা কাফেরদের বদ অভ্যাস ছিল যে তারা খারাপ বিষয়েরও সম্পর্ক আল্লাহর দিকে করত, মাআযাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এমনটা বলেছে তাই আমরা এরকম করছি। আরে আল্লাহ হুকুম দিয়েছেন। তো আল্লাহ ইরশাদ করলেন যে আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর ব্যাপারে এমন বলো যা তোমরা জানো না, যে ব্যাপারে তোমাদের জ্ঞানও নেই, তাহলে তোমরা আল্লাহকে কিভাবে মিথ্যা সাব্যস্ত করছো? তো মাদানী চ্যানেলের দর্শক, দুটি কারণ সে কাফেরগণ উল্লেখ করল নিজেদের সেই কাজের ব্যাপারে, যেটা তাওয়াফের ব্যাপারে। আর অনেক মুফাসসিরগণ এটাও আয়াতের তফসিরে লিখেছেন যে ফাহশা দ্বারা এখানে উদ্দেশ্য এটা সাধারণ খারাপ কাজ, তাতে গুনাহে কবিরাও আছে, সাগিরাও আছে। যদিও বা আয়াতে মুবারকা নির্দিষ্টভাবে সেই ব্যাপারে নাজিল হয়েছে যে তাওয়াফ উলঙ্গ অবস্থায় করা হতো, কিন্তু উদ্দেশ্য সমস্ত গুনাহ। তো এই জন্য আজও কোনো ব্যক্তি যদি খারাপ কাজে লিপ্ত থাকে, তো এটা দলিল বানাবেন না বাপদাদার এরকম করতো তাই আমরাও এরকম করছি। আরে ভাই, বাপদাদার করার কারণে এটা দলিল হবে না। সেটা দলিল তখনই হবে যে সেই বিষয়টি কুরআন অথবা হাদিস, পবিত্র শরীয়ত, দ্বীন, ফুকাহায়ে ইসলাম সেটার অনুমতি দিয়েছেন কি দেয়নি, সেটার উপর ভিত্তি করে দলিল হবে। দলিল এভাবে হতে পারে না যে বাপদাদা এরকম করেছিল আমরাও করছি। তো একটি কারণ তারা এটা বর্ণনা করলো, আর দ্বিতীয় কারণ বলল যে আল্লাহ এটার হুকুম দিয়েছেন।
তো আল্লাহ এই উভয় বিষয়ে বিরোধিতা করেছেন আর নিষেধ করলেন তোমরা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করছো। তিনি এমন কাজের নির্দেশ দেননি। কুল আমারা রব্বি বিল কিসত, হে মাহবুব তাদেরকে বলে দিন আমার রব তো ন্যায়পরায়ণতার হুকুম দিয়েছেন, কিসত ন্যায় এবং ইনসাফের হুকুম দিয়েছেন। وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له الدين। আর ইরশাদ করলেন আর নামাজের সময় ওনার দিকেই মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ নামাজ আদায় করো আর ওনাকেই ইবাদতের যোগ্য জানো, একনিষ্ঠতার সাথে ওনার একনিষ্ঠ বান্দা হয়ে ওনাকে ডাকো, ওনার ইবাদত করো। আর এটাও যে প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের মুখকে সোজা করো আর ইবাদতকে ওনার জন্য একনিষ্ঠতার সাথে ওনার ইবাদত করো, ইবাদতকে ওনার জন্য একনিষ্ঠভাবে ওনার ইবাদতই করো। আর ইরশাদ করলেন কামা বাদাকুম তাউদুন, উনি যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা সেভাবেই প্রত্যাবর্তিত হবে, যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে ফিরে যাবে। তো রব কোন বিষয়ে হুকুম দিলেন? ন্যায় ইনসাফের হুকুম দিয়েছেন। রব কোন বিষয়ে হুকুম দিলেন? ইখলাসের হুকুম দিলেন। রব কোন বিষয়ে হুকুম দিয়েছেন? নামাজের সময় মুখ সেদিকে ফিরিয়ে নাও যেদিকে আল্লাহ হুকুম দিয়েছেন। এখন সেই মোতাবেক সেই নামাজ পড়ো। আর এটাই মাথায় রেখো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে চলে যেতে হবে। যখন আমরা কিছুই ছিলাম না রব আমাদের সৃষ্টি করেছেন, অতঃপর সৃষ্টি করেছেন, তখলিক করেছেন, আমাদের অঙ্গ হলো, অতঃপর সেটাকে শরীরের আকৃতিতে বানানো হলো, সেখানে রূহ দেওয়া হলো, অতঃপর জন্ম নিল আর একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তাকে এই দুনিয়াতে থাকতে হবে। এখনও মায়ের পেটের সন্তান 120 দিন অর্থাৎ 4 মাসের যখন হয় তো ফেরেশতা চলে আসে যে সেই বাচ্চার জন্য রিজিক লিখে, তার সৌভাগ্য দুর্ভাগ্যের বিষয়গুলো লিখে, সেই বাচ্চার মৃত্যু এবং জীবন সম্পর্কে লিপিবদ্ধ করে, কতদিন বাঁচবে, কখন মরবে, এগুলো কোনো কিছুই আমাদের জানা নেই। কিন্তু এগুলো ইয়াকিনি কথা যে জন্মলাভ করেছে এখন তার দিকে প্রত্যাবর্তন করতে হবে, যেতে হবে, মৃত্যু রয়েছে, এটাও অকাট্য কথা। তো আল্লাহ এই বিষয়গুলোর হুকুম দিয়েছেন। তো ইরশাদ করলেন যে কাফেরদের সে বদভ্যাস খারাপের সম্পর্ক আল্লাহর দিকে করছে, আল্লাহ সেটার হুকুম দেননি। রব নামাজ, ইখলাস, ন্যায় ইনসাফের এই বিষয়গুলোর রব হুকুম দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক, কুরআনে মাজিদ ফুরকানে হামিদে অনেক জায়গায় কিসত এই শব্দটি এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুল আমারা রব্বি বিল কিসত, যে আল্লাহ ন্যায় এবং ইনসাফের হুকুম দিয়েছেন। এই কিসত শব্দের কি অর্থ রয়েছে এ ব্যাপারে ইরশাদ করা হয়েছে। তার একটি অর্থ হল অংশ, একটি অর্থ অংশ, দ্বিতীয়ত ন্যায় এবং ইনসাফ এটার অর্থ, 3 নাম্বার জুলম, 4 নাম্বার মধ্যবর্তী অবস্থা এতেদাল, অর্থাৎ ইফরাত এবং তাফরিদ, কম বেশি না হওয়া, না অনেক বেশি কিংবা কম, অর্থাৎ বাড়াবাড়ি নেই। যে উদাহরণস্বরূপ পানি ব্যবহার করতে হবে উজুর জন্য, বেশি পানি ছেড়ে দিলে তো এটা ইফরাত হয়ে গেল, বাড়িয়ে দিলেন আপনি সীমা অতিক্রম করে ফেলল। আচ্ছা এতটাই কম ছাড়লেন, ফোঁটা ফোঁটা আসছে, একেবারে কম, তো এটা তাফরিদ, কমিয়ে দেওয়া। তো মধ্যম পন্থা এটাই এতেদাল, এটা শরীয়তের অনেক পছন্দনীয় প্রত্যেক বিবেচনায়। ইবাদতের মধ্যে, আচ্ছা দ্বীনি বিষয় হোক অথবা দুনিয়াবি বিষয় হোক, দুনিয়াবি বিষয়ে মানুষ এতটাই সম্পৃক্ত হয়ে গেল যে দ্বীনকেই ভুলে গেল, তো এটা সে ইফরাত করে দিল, ডুবে গেল সেই দুনিয়াবি কাজের মধ্যে। আচ্ছা আর দ্বীনের বিষয় সে তাফরিদ করে দিল। দ্বীনের ভিতরে কেউ চলে আসলো কিন্তু তাতে দুনিয়াবি যে হুকুম রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সেগুলো সে ছেড়ে দিল, তো এটাও সে একদিকে অতিরিক্ত করে ফেলল, এতেদালের মধ্যে রইল না। নবী পাকের কাছে ইবাদতের বিষয়ে প্রশ্ন করার জন্য কিছু মানুষ আসলো, তো তাদেরকে সংবাদ দেওয়া হলো যে নবী পাক কখনো রোজা রাখতেন আর কখনো ছেড়ে দিতেন, নফল রোজার কথা হচ্ছে, আর রাতে আরামও করে, কিয়ামও করে। ঠিক আছে, তারা প্রশ্ন করে চলছে,
তো যখন তারা প্রশ্ন করতে লাগলো তখন বলা হলো যে তিনি আল্লাহ রাসূল। তো তিনি তো এভাবে কমও আমল করলে, অল্পও করলে, কখনো নফলি রোজা রাখে, কখনো ছেড়ে দেয়, আর কখনো কিয়াম করলে কখনো ছেড়ে দেয়। তো তিনি যদি এভাবে করেন তো তিনি তো আল্লাহ রাসূল, ওনার সম্পর্কের কারণে তো মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু আমরা অনেক বেশি ইবাদত করি, আমরা তো সাধারণ মানুষ। তো একজন বলল যে আমি সারা রাত ঘুমাবো না, সমস্ত রাত ইবাদত করব। দ্বিতীয়জন বলল আমি বিবাহ করব না, আমি বিবাহ ছাড়া থাকব আর ইবাদত করব। তৃতীয়জন বলল যে আমি রোজা ছাড়ব না, নফল রোজাও রাখতে থাকব, আমি এই রোজা নিয়ে থাকব। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি করছো আর কোন বিষয়ে তোমরা অঙ্গীকার করলে? তো একজন বলল আমি ধারাবাহিক রোজা রাখব। দ্বিতীয়জন বলল বিবাহ না করার বিষয়ে বলেছি। তৃতীয়জন বলল না ঘুমানোর শপথ করলাম, কসম করলাম যে সারা রাত ইবাদত করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন? যে দেখো, আমি রাতে ঘুমাইও আর নামাজও পড়ি, আমি রোজা ছেড়েও দিই, নফল রোজা, আমি নফল রোজা ছেড়েও দিই আর রাখিও, আর আমি বিবাহ করেছি, আর এটাই আমার সুন্নত, এটাই আমার পদ্ধতি, আর যে আমার সুন্নত থেকে ফিরে যায় তার সাথে আমার সম্পর্ক নেই। অর্থাৎ হেদায়তের জন্য আমাকে উসওয়ায়ে হাসনা বানানো হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আইডল, উত্তম নমুনা, যে ওনাকে আমরা দেখার মাধ্যমে আমাদের ভেতরের আমল ধারণ করতে হবে আর আমলের সংশোধনও করতে হবে। ইরশাদ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এটা পছন্দ নয় যে কোনো মানুষ এভাবে জঙ্গলে চলে যায় যে বিবাহও করবে না, না নিজের বাচ্চাদেরকে দেখবে, না নিজের ফ্যামিলিকে দেখবে যে আমি এইসব করব আর এই সমস্ত কাজ করব না, না এটাও পছন্দ নয়। আর এটাও পছন্দ নয় যে কোনো মানুষ বাচ্চাদের নিয়ে ঘর পরিবার দোকান ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত আছে, দ্বীনের ব্যাপারে শুধু না নামাজের সময় তার কাছে, না তেলাওয়াতের, না জিকির এবং দরুদের কোনো কিছুই নেই, দ্বীন এটাও পছন্দ করেন না। তো এতেদাল, মধ্যম পন্থা, এটা দ্বীনের পছন্দনীয়। নবী পাক আলাইহিস সালাম অনেক সুন্দর এটার শিক্ষা দিয়েছেন যে তোমাদের শরীরও তোমাদের উপর হকদার, তোমাদের চোখও তোমাদের উপর হকদার, তোমাদের নফসেরও তোমাদের উপর হক রয়েছে, তোমাদের পরিবারেরও তোমাদের উপর হক রয়েছে, আগমনকারী যে মেহমান রয়েছে সে মেহমানদেরও তাদেরও তোমাদের উপর হক রয়েছে। তো এইভাবে একটা সমাজকে কিভাবে জীবন পরিচালিত করতে হবে এটারও পদ্ধতি, নিয়ম, উসুল, কাওয়ায়েদ এগুলো তিনি ইরশাদ করেছেন। তো মাদানী চ্যানেলের দর্শক, কিস্তের ব্যাপারে আরজ করছিলাম যেখানে 4টি অর্থ বর্ণনা করা হয়েছে। অধিকাংশ মুফাসসিরিন এই আয়াতে কুল আমারা রব্বি বিল কিসত, যে আপনি বলে দিন আমার রব আমাকে কিসত এর হুকুম দিয়েছেন, অর্থাৎ ন্যায় এবং ইনসাফের। এখানে যে উদ্দেশ্য নেওয়া হয়েছে সেটা ন্যায় ইনসাফের, যে আমার রব আমাকে ন্যায় এবং ইনসাফের হুকুম দিয়েছেন। আর এই শব্দে অনেক কিছু অন্তর্ভুক্ত। ন্যায় এবং ইনসাফ আকিদার সাথেও, ন্যায় করা, ইনসাফ করা, আকিদা তার সঠিক হওয়া, যা কিছু দ্বীনের প্রয়োজনীয়তা রয়েছে সে সব কিছুর উপরে ঈমান, আকিদা সঠিক হওয়া, দ্বীনি কোনো প্রয়োজনীয় বিষয়ের মধ্যে অস্বীকার না করা। আচ্ছা, ইবাদতের বিষয়সমূহেও ন্যায় করা, ইবাদতের বিষয়েও ন্যায় পরায়ণতা করা, আদল এবং ইনসাফ করা, কার্যকলাপের মধ্যেও ন্যায় পরায়ণতা করা, নিজের কাজ, বিবাহ, অন্যান্য বিষয়ে ন্যায় করো, ইনসাফ এবং ন্যায়। আমার সম্মানিত দর্শক, এই বাক্য অনেক ভালো লাগে, কিন্তু যখন মানুষ দেখে যে কেউ তার উপরে চলে গেল, কোনো কিছুর হুকুমিয়ত সে পেয়ে গেল, শ্রেষ্ঠত্ব অর্জন হলো কোনো কিছুতে, কোনো বাদশাহী সে পেয়ে গেল, অথবা জরুরি নয় যে সে বাদশাহ হওয়া, যে কারো 2, 4, 5, 10 তাদের অধিপত্য পেয়ে গেল, ঘরের বড় হয়ে গেল, পিতা হয়ে গেল, জি ঘরের বড়, তো যদি বাচ্চাও হয়, এখানে হুকুম আদল ইনসাফ, আদল ইনসাফ। ঘরের স্ত্রীর উপরে আধিক্যতার বিষয় হলে ন্যায় ইনসাফ।
যেন এমন না হয় তোমার সামর্থ্য, যে কারো কথা বলো XYZ, কারো শক্তি, কারো সামর্থ্য, কারো মনসব, কারো চেয়ার, এটা তাকে কারো উপর জুলুম করতেও যেন অগ্রসর না হয়। ন্যায় ন্যায় ন্যায়, এই নীতি নিজের সাথে রাখুন, এই নীতি নিজের সাথে রাখুন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বারগাহে যখন কারো ব্যাপারে কোন একটি বিষয় আসলো, যে একটি চুরির কেস আসলো, আর তিনি তার উপরে শাস্তির বিধান করার হুকুম জারি করলেন, তো কিছু লোক সুপারিশের জন্য দাঁড়ালেন, কেননা সে কোনো একটি বড় গোত্রের মহিলা ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণের হয়ে গেল, আর ইরশাদ করলেন যে আল্লাহর শাস্তির ব্যাপারে তোমরা আমাকে সুপারিশ করছো? ইরশাদ করলেন, যদি আল্লাহর কসম, যদি তার জায়গায় ফাতেমা বিনতে মুহাম্মদ হতো, তো আমি তার উপরেই শাস্তি জারি করতাম, তার উপরেই শাস্তি জারি করতাম। এটা বোঝার জন্য, কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য এটা বর্ণনা করা হয়ে থাকে যে ন্যায় ইনসাফ, অর্থাৎ যেখানে শরীয়ত যতটুকু শাস্তি বর্ণনা করেছেন সে শাস্তির ব্যবস্থা করা, এটাও হাকিমের কাজ। হক নির্ধারণ ইসলামের কাজ, আপনার এবং আমার কাজ নয়। আর যেখানে যতটুকু বলেছেন ততটুকু করা, তার থেকে বেশি না করা। কিয়ামতের দিন এমন ব্যক্তিদেরকেও বলা হবে, জি জি, যখন আল্লাহর নির্ধারিত সীমা, যখন সে সেখানে অগ্রসর হবে, তো কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে, এটা কি করেছো তুমি? সে বলবে, আল্লাহ তোমার নাফরমানি করেছিল, আমি অনেক রাগান্বিত হয়েছিলাম, আমি তাকে অধিক শাস্তি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ ইরশাদ করবেন, তুমি কি আমার থেকে অধিক বেশি জব্বার ছিলে? যখন আমি এতটুকুই হুকুম দিয়েছি, কেন তার অতিরিক্ত করলে? আর কিছু এমন লোক থাকবে যে যাদেরকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে এবং জিজ্ঞেস করা হবে যে এটা যখন শাস্তি ছিল আর তুমি তাকে ছেড়ে দিলে। সে বলবে, আমার দয়া চলে এসেছিল। আল্লাহ ইরশাদ করবেন, তুমি আমার চেয়ে বড় রহমকারী, যখন আমারই এটা হুকুম ছিল। তো মাদানী চ্যানেলের দর্শক, আসল হলো দিন, আসল হলো ইসলাম, আসল হলো এটা যে আল্লাহ এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আহকামসমূহের অনুসরণ করা। তো মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকার মধ্যে এটাও হুকুম দেওয়া হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন আদল এবং ইনসাফের হুকুম দিয়ে থাকেন। সাথে সাথে এটাও ইরশাদ করা হয়েছে, وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ, আর প্রত্যেক নামাজের সময় নিজেদের মুখমণ্ডল স্থির করো। وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ, আর ইবাদতকে তার জন্য একনিষ্ঠ করে ওনার ইবাদত করো। এখানে ইখলাসের সাথে ইবাদত করার হুকুম ইরশাদ করা হয়েছে যে আল্লাহর ইবাদত করো আর ইখলাস। আর ইবাদতে ইখলাসের অর্থ হলো এটি যে আল্লাহর ইবাদত শুধুমাত্র ওনার সন্তুষ্টির উদ্দেশ্যেই হবে, অথবা ওনার হুকুম মেনে নেওয়া, এই নিয়তে করা হোক যে আমি ইবাদত করছি আল্লাহর হুকুমকে পূর্ণ করার জন্য, ওনার সন্তুষ্টির জন্য। সন্তুষ্টি তো প্রত্যেকটি বিষয়ে অগ্রগণ্য। আর এতে কাউকে দেখানো, শোনানো, এই নিয়ত যেন না থাকে, যেন এতে অন্য কাউকে শরিক করা না হয়, না এতে অন্য কাউকে শরিক করা। মনে রাখবেন, ইবাদতের বিষয়সমূহে দেখানো অর্থাৎ অন্য কাউকে খুশি করা, অন্য কারো সন্তুষ্টি চাওয়া আর তাকে অন্তর্ভুক্ত করে নেওয়া, এখানে এটা কঠিন কঠিন। এটাকে ছোট শিরিক বলা হয়েছে, এটাকে শিরকে আসগর বলা হয়েছে এবং অনেক কঠিন গুনাহ। রিয়াকারী, কিয়ামতের দিন তাকে বলা হবে যে যার জন্য তুমি আমল করেছ, যাও এখন তার কাছে গিয়ে তার পুরস্কার নাও, তার সওয়াব নাও, পুরস্কার নাও যার জন্য করেছ। তো যে আল্লাহর জন্য আমল করে, চাই সাদকা হোক, খায়রাত হোক, রোজা হোক, নিয়ত আল্লাহকে রাজি করার জন্য। রোজা তো খাস বাতিন ইবাদত, যেগুলো দেখা যায় না, আর আমাদের কারো চেহারার মধ্যে লেখা থাকেন এটা রোজাদার অথবা সাধারণ রোজা নেই এমন, অর্থাৎ রোজাহীন অবস্থায় চেহারাতে লেখা থাকে না, কিন্তু এটা সম্পর্ক মূলত আল্লাহর সাথে। এজন্য বলা হয়েছে, আস-সাওমু লি
ও আনা উজজা বিহি ও আনা আজিজি বিহি, উভয় এরাবে পড়া হয় যে রোজা আমার জন্য, এটার পুরস্কার আমিই দিব। আর উজজা বিহির তর্জমার সাথে যদি দেখি, অর্থ হবে রোজা আমার জন্য আর এটার পুরস্কার আমি নিজেই। রোজাদারেরা মূলত আল্লাহকে পেয়ে যায়, অর্থাৎ তারা আল্লাহকে রাজি করতে সফল হয়ে যায়। রবই তাদেরকে পুরস্কার এবং জাযা দান করবেন। তো যে কোনো আমলে, সাদকা হোক, খায়রাত হোক, নামাজ হোক, হাদিসে পাকে ইরশাদ করা হয়েছে যে যখন কোনো বান্দা জামাতে নামাজ পড়ে, মানুষের সামনে পড়ে, তো উত্তম নিয়মে পড়ে, ভালো নিয়মে নামাজ পড়ে। আর এই ব্যক্তি যখন একাকী পড়ে, তখনও সুন্দর নিয়মে নামাজ পরিপূর্ণ করে। আল্লাহ তার জন্য ইরশাদ করেন, এটা আমার সত্যিকারের মুখলেস একনিষ্ঠ বান্দা, সত্যিকারের একনিষ্ঠ বান্দা। কেননা সে সবার সামনে হোক, জামাতের সাথে, তখনও সে এমন করছে, আর একাকী হলে অনেক অনেক বিনয়, নম্রতার সাথে আর ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে। তো এটাই মাদানী চ্যানেলের দর্শক, তো এটা আমাদের দিনের একটি সৌন্দর্য। আর মনে রাখবেন, ইবাদতের বিষয় হোক অথবা যে কোনো নেকির কাজ হোক, তার সওয়াবের জন্য ইখলাসের এই শর্তগুলো জরুরি। কাউকে প্রকাশ্যে কাজ করতে দেখে আমরা কাউকে এটা বলবো না যে সে মাজাল্লাহ রিয়াকারী, না। কেননা এটার সম্পর্ক অন্তরের সাথে। আমাদের কি বা জানা আছে তার অন্তরে কি রয়েছে? আমি আর আপনি কারো অন্তর দেখিনি। এই জন্য হাদিসে বলা হয়েছে, আশাকাক্তা কলবুহু, তুমি কি অন্তর বিদীর্ণ করে দেখেছ? দেখেনি, অন্তর ভেদ করে দেখিনি। তো এই জন্য কাউকে এভাবে বলাটা আমাদের উচিত নয়। আমাদের প্রত্যেকে নিজেদের সংশোধন করতে হবে। আমরা অনেককে দেখি মসজিদের নাম সে তার পিতার নামে, নিজের মৃত বাবার নামে, নিজের নামে। মসজিদে কেউ দরজা লাগালো, কোথাও কোলার লাগালো, কোথাও কুফ খনন করলো, আর সেখানে সে নাম লিখে দিল। আমাদের উত্তম ধারণা তার জন্য করতে হবে, কিন্তু যে লিখছে তার এটা করা উচিত যে সে তার অন্তরকে পরিশুদ্ধ করে নিবে। কি নিয়ত করতে পারে? একটি হলো, এই নেকির কাজটি কেউ দেখে আমার সে মরহুমিনদের জন্য দোয়া করবে। নিয়তটি এমনও হতে পারে যে আমার এই আমলটাকে কেউ দেখে, তারাও উৎসাহিত হয়, উৎসাহ পায়, আরে সে তার মরহুমিনদের জন্য এই কাজটি করল, আমিও করব। তো এটাও একটি ভালো নিয়ত। তো এইভাবে হতে পারে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বারেগাহে যখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো যে আমার পিতা মৃত্যুবরণ করেছে, কোন সদকাটি উত্তম? তো বললেন যে পানি। তো তিনি কুফ খনন করলেন আর বললেন যে হাজিহি লে উম্মে সাদ, এটা উম্মে সাদ অর্থাৎ সাদের মায়ের জন্য। তো এখানে সে কূপের নাম দেওয়া হয়েছে যে উম্মে সাদের জন্য, ওনার সওয়াবের জন্য। তো কোনো জিনিসকে সম্পৃক্ত করে দেওয়া, নাম দিয়ে দেওয়া, এটা আমরা কাউকে রিয়াকারী বলতে পারবো না, দেখানো আমরা বলতে পারবো না। আজকাল মানুষ এই বিষয়গুলো চিন্তা করে না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের স্পষ্ট কোনো দলিল থাকবে না, কারণ এই বিষয় থাকবে না, তো আমরা এমনটা একেবারে করব না। কাউকে প্রকাশ্যে ইবাদত করতে দেখে আমরা এমন ধারণা করব না। আর যারা প্রকাশ্যে করছে তাকে আল্লাহর ওয়াস্তে অবশ্যই দেখতে হবে যে তার অন্তরে কি নিয়ত রয়েছে, যেন এমন না হয় সম্পদও খরচ হয়ে গেছে, সওয়াবও পেল না। মানুষ বলল ধনী, মানুষ বলল সৎকাকারী, মানুষ অনেক কিছুই বলে দিল, কিন্তু আল্লাহ জানেন অন্তরে নিয়ত কি ছিল, আল্লাহ জানেন। আর যখনই কোনো গরিবকে এভাবে সাহায্য করে, তো সম্মানের খেয়াল রেখে কষ্ট দিবেন না, এহসান দেখিয়ে দিবেন না, বরং নিয়ত এটা থাকবে যদিও বা আমি তার প্রতি এহসান এগুলো করছি, এটার পুরস্কার আমাকে আল্লাহ দান করবেন, আমার তার কাছে কোনো কিছু চাওয়ার নেই। কুরআনে ইরশাদ করছেন আল্লাহ এমন মুখলিসদের ব্যাপারে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যে সে আল্লাহর মহব্বতে খাওয়ায় মিসকিনকে, ইয়তীমকে, বন্দীকে। আর কি বলেন? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা।
আমি তোমার কাছ থেকে না শুকরিয়া চাই, না তোমার কাছ থেকে কোনো বদলা চাই। থ্যাংক ইউ দরকার নেই। বদলা দানকারী আল্লাহ, আল্লাহ এটার যাজা দান করবেন। তো মাদানী চ্যানেলের দর্শক, মানুষ যখন মুখলিস হয়ে যায়, ইখলাস পাওয়া যায়, তার উপকারিতা সেও লাভ করে, মানুষও লাভ করে। নবী পাক আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, এই উম্মতের দুর্বল লোকেদের দোয়া, তাদের নামাজ আর তাদের ইখলাসের কারণে আল্লাহ এই উম্মতকে সাহায্য করেন। দুর্বল, মুখাপেক্ষী, তাদের এমন শব্দ রয়েছে যেগুলোর কারণে আল্লাহ বৃষ্টি দান করেন, তাদের বদৌলতে রিজিক বন্টন করেন। যখন আমরা দিব কাউকে, তো আমাদের নিয়ত ইখলাসের সাথে হবে যে রব আমাকে আজ দাতা বানিয়েছেন, গ্রহীতা নয়। শুকর আদায় করুন, অগ্রসর হন, তাকে সাহায্য করুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পুরস্কার, আল্লাহর বারেগা থেকে পুরস্কার চান। আল্লাহ করিম আমাদেরকে আদল এবং ইনসাফ, ইখলাস এবং এই সুন্দর গুণাবলী, এই সব কিছু ধারণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।